লাস্ট প্লিজ, 20 প্লিজ, লাস্ট। জেসমিন, 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 আমাদের কানাডার ভিসা এসে গেছে। থ্যাংক ইউ। তনু, আর কতক্ষণ টাইম লাগবে? আরো 4-5 ঘন্টা। এক্সাম শুরু হবে সকাল 9টায়। তনু, তুমি একটু তাড়াতাড়ি করো। আমি দেখছি প্রিন্টিং এ ফোন করে কিভাবে কি করা যায়। ওকে? ভাই, ভাই, একটা হেল্প চাই আমার। শোন, তুই অফিসে ঢোক, আমি এসে বলছি সব। এত কম সময় এতগুলো ফটোকপি করা তো ইম্পসিবল। দাঁড়া, আমি আমার স্টাফদের ডাকছি। না না ভাই, না না না, স্টাফকে ডাকা যাবে না। খুব কনফিডেন্সিয়াল ম্যাটার, তোকে আর আমাকেই করতে হবে এটা। ঠিক আছে, তুই পেপার নিয়ে আয়, আমি মেশিন ঠিক করছি। হ্যাঁ তনু, হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে মেল করে দাও শিগগিরই। আরে ভাই, এই লাইটের কি হলো? আরে ভাই, ইলেকট্রিসিটি চলে গেছে। 2-3 ঘন্টার আগে তো আসবে বলে মনে হচ্ছে না। কি বলছিস ভাই? দু 3 ঘন্টার আগে তো আসবে বলে মনে হচ্ছে না। নটায় তো পরীক্ষা, এবার কি করে হবে সব? হে উপরওয়ালা, আমি আজ অব্দি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমার জীবনে এত কিছু ঘটেছে, আমি কিচ্ছু বলিনি। আজও কিছু চাইতাম না, কিন্তু আজ শুধু আমার জন্য নয়, ওই 1000 স্টুডেন্টদের জন্য যাদের কোনো ভুল নেই। অন্য কারোর ভুলের শাস্তি ওই নিরীহ স্টুডেন্টগুলো যেন না পায়। ওদের এত বছরের পরিশ্রম যেন বিফলে না যায়। কিছু করো, কিছু করো। ভাই, আমি তো 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যাবো। আজ তো সবাই এটাই করবে রে। গুড মর্নিং ম্যাম। মর্নিং। এই সাত সকালে কলেজে কেন এসেছিস? আর আমাকেই বা কেন ডেকে আনলি? আজ তো আমাদের এক্সাম নেই, তাই না? কিন্তু আমার তো আছে। মানে তোর মনে আছে তো আমি ইন্টারনেটে পেপার লিক করে দিয়েছিলাম? এবার সেটার রেজাল্ট কি হয় সেটা দেখতে হবে তো, তাই না? আর তারপর আজ সবার সামনে তনুকে অপমান করা হবে। ওহো, আজকে তো দারুণ মজা হবে। ওই দেখ, শিকার নিজেই শিকারের দিকে এগিয়ে আসছে। চল একটু নাটক দেখে আসি। চল চল।
কিছুক্ষণের মধ্যেই বোমা ফাটতে চলেছে। তারপর তনুর সম্মান যেভাবে ধুলোয় মিশে যাবে, ও সারা জীবন সে কথা মনে রাখবে। ম্যাম প্লিজ আপনি যে করেই হোক এক্সাম বন্ধ করে দিন। আপনি আমাকে যা শাস্তি দিতে চান দিন, কিন্তু প্লিজ এক্সামটা বন্ধ করুন। মিসেস তনু, কলেজগুলো থেকে কনফার্মেশন কল আসছে, এক্সাম শুরু হয়ে গেছে। মিসেস তনু, রিল্যাক্স। তোমায় তোমার স্বামী কিচ্ছু বলেনি? কোশ্চেন পেপার বদলে গেছে। তোমরা তো মিরাকেল করে দিয়েছো। যেইভাবে তোমরা দুজনেই পরিস্থিতি সামলেছো, আমি খুব ইমপ্রেসড। স্পেশালি তোমার ওপর মিস্টার বীর, থ্যাংক ইউ সো মাচ। নয়তো আজ এই কলেজের রেপুটেশন মাটিতে মিশে যেত। আরে ভাই, এই লাইটের কি হলো? আরে ভাই, ইলেকট্রিসিটি চলে গেছে। 2-3 ঘন্টার আগে তো আসবে বলে মনে হচ্ছে না। তুই একটা কাজ কর, তুই মেশিনটাকে রেডি কর, আমি আসছি এক্ষুনি, দেখি কি করা যায়। হে উপরওয়ালা, তোমাকে ধন্যবাদ। এসে গেছে না? আরে ইলেকট্রিসিটি এসে গেছে। চল 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 চল, দে এটা আমাকে দে। সত্যি বলছি, তোমরা খুব ভালো কাজ করেছো। মিসেস তনু, আই এম সো সরি, কাল রেগে গিয়ে একটু বেশি বলে ফেলেছিলাম। নো ম্যাম, ইটস ওকে। ম্যাম, তনু একজন অনেস্ট এবং ডেডিকেটেড টিচার। ও সবসময় নিজের থেকেও বেশি ও স্টুডেন্টসদের কথা ভাবে। পেপার লিক করার মতো কথাও ভাবতেই পারে না। জাসমিন, আমার তো মনে হচ্ছে তোর প্ল্যান ফেল হয়ে গেছে। কি কি বাজে কথা বলছিস? আয় আমার সাথে, ওই দেখ। ভাই, এটা কি হলো বলতো? কি বোকাটাই না বানালো। নিজেই কিনা পেপার লিক করালো, তারপর রাতারাতি বদলেও ফেললো। ওদের কি ভেবেছিস তুই? সবকিছু আগে থেকেই জানতো। হ্যাঁ, তাহলে আমাদের কেন বোকা বানালো? আরে তুই এসব ছাড় না ভাই, পরের এক্সামের জন্য রেডি হ। ওটাও খারাপ হলে শেষ। আপনি সাইবার সেলে কমপ্লেন করুন। আমি শিওর এটা যে করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে। হতে পারে সে আপনাদেরই সিস্টেমের কেউ একজন। আই প্রমিস, আমি ডেফিনেটলি কমপ্লেন্ট ফাইল করব। আরে এটা কি করে সম্ভব হতে পারে? পেপার তো আমি নিজের হাতে লিক করেছিলাম। এত পরিশ্রম করে আমি সব কিছু করলাম, আর থ্যাংক ইউ বীর। আজ তুমি না থাকলে আমি জানি না কি হতো। আজ তুমি আমায় অনেক বড় অপমানের হাত থেকে বাঁচিয়েছো। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার অনেস্টি আর আমার কমিটমেন্টের ওপর কোনো দাগ লাগতে দাওনি। থ্যাংক ইউ। তনু, থ্যাংক ইউ কেন বলছো? তুমি আমার জন্য যা কিছু করেছো এতকাল, আমার তো শব্দই নেই তোমাকে থ্যাংক ইউ জানাবার। তনু, তুমি ওই দিন বলেছিলে যে আমাদের সম্পর্কটা আর বন্ধুত্বেরও নেই। তাহলে আজ থেকে আমরা কি সম্পর্কটা বাঁচাতে পারি? আমরা কি আবার বন্ধু হতে পারি?